ফিটনেসবিহীন যে গাড়িগুলো আছে ওই গাড়ি থেকে মানে অনেক পরিমাণে বায়ু দূষণ হয়। আমাদের ক্ষতি হচ্ছে, শারীরিকভাবে ক্ষতি হচ্ছে এবং রাস্তাঘাটের ক্ষতি হচ্ছে এবং মানুষ চলাফেরা করতে অনেক বেশি মানে আতঙ্কে আছে যে যানবাহন একটা, আবার তার একটা ধোঁয়া, তারপরে কলকারখানার ধোঁয়া। আমি মাস্ক ছাড়া এখন ঢাকা শহরে চলতে পারি না। সরকারের পাশাপাশি আমাদের সাধারণ জনগণের এটা দেখা উচিত। তিলোত্তমা নগরী আজ ব্যাধির শহর। এই বিষাক্ত শহরকে ঘিরে প্রতিনিয়তই সামনে আসছে নেতিবাচক সব খবর। তবুও বেঁচে থাকি আমরা, বেঁচে থাকে ধুলোজমা শহরের কোটি কোটি মানুষ। বায়ু দূষণের এই ক্ষতিকর প্রভাব নিয়ে আজ আমরা কথা বলবো রাজধানীতেই চলাচল করা কিছু মানুষের সাথে। আজকালের পক্ষ থেকে আপনাদের সাথে আছি আমি ওয়াহিদা পারভিন সীতা। আমাদের যে বাংলাদেশের যে অবস্থা, মানে বায়ু দূষণ প্রচুর হচ্ছে, কলকারখানা, তারপরে হচ্ছে যানবাহন। তো আমাদের যে দিন দিন কিন্তু যানবাহন বাড়তেই আছে, কিন্তু এর যে একটা নিরাপত্তা সেটা কিন্তু নাই আমাদের মাঝে, যে কারণে দিন দিন কিন্তু আমাদের ক্ষতি হচ্ছে, শারীরিকভাবে ক্ষতি হচ্ছে এবং রাস্তাঘাটের ক্ষতি হচ্ছে এবং মানুষ চলাফেরা করতে অনেক বেশি মানে আতঙ্কে আছে যে যানবাহন একটা, আবার তার একটা ধোঁয়া, তারপরে কলকারখানার ধোঁয়া। তো এটা মানুষের ক্ষতি করে। আমার সবচেয়ে বেশি কলকারখানা, তারপরে হচ্ছে যে যানবাহন, এটা আমার সবচেয়ে বেশি মনে হচ্ছে যে ওইটার কারণে কিন্তু মূলত আজকে দেশের এই অবস্থা, মানে ঠিকভাবে চলাফেরা করতে যাচ্ছে না, মানে রাস্তাঘাটের অবস্থা একদম খুব খারাপ, মানে বায়ু দূষণ দিনের পর দিন বেড়ে চলছে, মানে কমছে না। আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে বায়ু দূষণটা অনেক আগের থেকে, ঠিক আছে, এর সঠিক আসলে দিক নির্দেশনা সরকার থেকে যদি না নিতে পারে, এই যেমন বায়ু দূষণের ফলে আমাদের এই যে দেখেন যানবাহনের যে সমস্যাগুলো আমাদের হচ্ছে, যানবাহনে যে গাড়ির ধুলাবালি আছে, এটা তো আমরা সঠিকভাবে নিতে পারতেছি না, বুঝছেন। এই কারণে একটা বায়ু দূষণের একটা সবথেকে বড় একটা জিনিস, এটা আমাদের সরকারকে আগে এই বিষয়টার উপরে হাত দিতে হবে। এবং বায়ু দূষণে আরও অনেক কারণ আছে, যেরকম আমরা যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলাইতেছি, একটা কারণ হইতে পারে, যেটা সঠিক প্রপার আমাদের একটা নির্দিষ্ট জায়গা আমাদের তৈরি হচ্ছে না। আমরা যেখানে আছি, আমরাও কিন্তু অনেক ক্ষেত্রে যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলাই, যার কারণে বায়ু দূষণটা আমাদের স্বাভাবিক এই কারণেই বৃদ্ধি পায় বলে আমি মনে করি। অবশ্যই আমি আমার জায়গা থেকে পদক্ষেপ নিতে পারি। আমি আমার নিজের কাজটাই ভালো মতো করলে বায়ু দূষণ অনেকাংশে রোধ করা সম্ভব বলে আমি মনে করি। কারণ আমার যে আবর্জনাটা আমি যদি সেটা সঠিক জায়গায় সঠিক নিয়মে ফেলতে পারি, মনে হয় যে আমি আমার নিজের কাজটা, প্রত্যেক নাগরিকের নিজের দায়িত্বটা নিজভাবে পালন করতে পারলেই আমি মনে করি বায়ু দূষণটা সম্ভব। এটা হচ্ছে পরিবেশগত দিক থেকে। আর যেটা ধুলাবালি আছে বা হচ্ছে গাড়ির যানবাহনের যেসব ধুলাবালি, এগুলো সরকার থেকে যদি সঠিক প্রপার একটা নির্দেশনা না আসে, সেক্ষেত্রে কিন্তু এটা সম্ভব না। আমি সরকারের উপরে জোর দিতে বলবো এই বিষয়টার উপরে। আমাদের বাংলাদেশে একটি জনবহুল দেশ আমরা জানি, এবং পৃথিবীর ভিতরে এটা জনবহুল দেশ এবং ঘনবসতি সম্পন্ন একটি দেশ। কিন্তু এখানে যে সমস্যাগুলো হচ্ছে, বেশিরভাগ কলকারখানা, ধোঁয়া, এবং বিশেষ করে ঢাকা শহর কেন্দ্রিক যে আমরা গাড়ির যে মানে গ্যাস বা পেট্রোল ডিজেল চালিত যে গাড়িগুলো চলতেছে, এগুলো যে ধোঁয়া, এটার কারণে বেশিরভাগ পরিবেশটা নষ্ট হচ্ছে। এবং আমাদের সঠিক বর্জ্য ব্যবস্থাপনাটার অভাব আছে বাংলাদেশে বর্তমান। যে কোনো চাই বাংলাদেশের যে কোনো প্রান্তে গেলে আমরা দেখতে পাই বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে খুবই দুরবস্থার ভিতরে চলতে হচ্ছে আর কি। এই বর্জ্য ব্যবস্থাপনা থেকে বায়ু এবং পরিবেশ দুটাই নষ্ট হচ্ছে আর কি। হ্যাঁ, আমি নিজেই তো ক্ষতির সম্মুখীন হচ্ছি। দেখা যাচ্ছে আমি মাস্ক ছাড়া এখন ঢাকা শহরে চলতে পারি না। আমি যখন যাই, হঠাৎ করে যদি কাশি লেগে, যদি কফ ওঠে, দেখা যায় আমার কফটা কালো ওঠে। মানে এই যে বায়ুর সাথে সাথে তো আমার নিঃশ্বাসের সাথে সাথে ধোঁয়া বা ধুলাবালি চলে যাচ্ছে, দূষিত কিছু। আমি অনেক স্বাস্থ্যভাবে আর কি ক্ষতির সম্মুখীন হচ্ছে আর কি। তো এখানে হচ্ছে যেখানে থাকে, এখানে 3-4 দিন পর পর ময়লা সংগ্রহ করতে আসে। তো আমি ওনাকে ডেকে বারবারই বলছি যে ভাই আসলে ময়লাগুলো ঠিক সময় মতো নেই, কারণ আমরা বাচ্চা কাচ্চা নিয়ে ক্ষুদ্র পরিসরে বসবাস করি। এখানে তো এই যে বায়ু, এটা পচে গন্ধ খাচ্ছে, সমস্ত এরিয়া হচ্ছে, এগুলো তো দূষিত বায়ুতে পরিণত হচ্ছে। তো উনি আসে না। তো পরবর্তীতে আমি নিজে একটা বাস্কেট কিনে তার ভিতরে সংরক্ষণ করে রাখি, ওরা যখনই আসে তখনই আর কি এটা দিয়ে দেয় আর কি। এবং গাছপালা বেশি বেশি লাগাতে বলি আমার গ্রামে বা ঢাকা শহরে। আমি যখনই সুযোগ পাই, যদি কখনো সুযোগ হয়, আমি গাছপালা লাগাই, যেন বায়ুটাকে সঠিক ভারসাম্য বজায় রাখে গাছ। এটা হলো সবচেয়ে আমাদের ঢাকা শহরে অতিরিক্ত যানবাহন, তারপরে যথাযথ কাঁচা বাজার, বিভিন্ন বায়ু দূষণের জন্য মানে অত্যন্ত ক্ষতিকর জিনিস। তারপরে এই যে অতিরিক্ত জনবল, হ্যাঁ,
অস্বাস্থ্যকর সব কিছু, সব জায়গায় অস্বাস্থ্যকর পরিবেশ। হ্যাঁ, এই যে জিনিসগুলো আমি ফলো করতেছি। অবশ্যই সরকারের তো অনেক পদক্ষেপ, কিন্তু সরকারের পাশাপাশি আমাদের সাধারণ জনগণের এটা দেখা উচিত, কারণ আমরা এগুলো অনেকে নিজেরাও এগুলো করি না। যেমন এই যে বিভিন্ন কাঁচা বাজারগুলিতে তথা মানে কাঁচা বাজার, মাছের বাজার, এটা এই বাজার সেই বাজার, এগুলো কোনো মানে সব জায়গায় সর্বত্র ছড়িয়ে ছিটিয়ে আছে। এগুলো একটা কন্ট্রোল করা উচিত, এটা নিয়মের মধ্যে আনা উচিত। বায়ু দূষণ অবশ্যই হচ্ছে, এটার জন্য আমি নিজে ভুক্তভোগী। আমারও বেশ কয়েকদিন ধরে হঠাৎ শরীরের মধ্যে দেখি চুলকানি বেড়ে যায় এবং ছোট ছোট বের হয়। এটাকে রোধ করতে গেলে যে মিল কারখানাগুলো আছে এবং অবৈধগুলো যেগুলো আছে, এগুলোকে একটা সংস্কার করতে হবে এবং এগুলো সংস্কার করার জন্য যা যা প্রয়োজনীয় আমি দেশের বর্তমান তত্ত্বাবধায়ক সরকার উপদেষ্টার ওনাদের আমি দৃষ্টি আকর্ষণ করবো। আপনারা এ ব্যাপারে অবশ্যই দ্রুত পদক্ষেপ নেন এবং এটা বন্ধ করেন, নইলে আমার মতো হাজার হাজার বাংলাদেশের জনগণ এই অসুখে ভুগবে এবং অনেক ক্ষয়ক্ষতি হবে। এটার জন্য আমাদের দেশেরই ক্ষতি হবে এবং দেশকে বাঁচাতে এর কোনো বিকল্প নাই, এর সংস্কারের কোনো বিকল্প নাই। নিজের মধ্যে কি বলবো, আমরা তো কর্মজীবী মানুষ, আমাদেরকে কর্ম করতে হয়, আমাদেরকে সকালবেলা বের হতে হয় বাসা থেকে, আবার রাত্রে যেতে হয় বাসায়, আমাদেরও মার্কেটিংয়ে কাজ করতে হয়, আমরা মার্কেটিংয়ে চাকরি করি। হ্যাঁ, আমি নিয়েছি, যেমন আমি প্রতিদিন গোসল করি, আমার গোসলের যে পানি, আমি পানিতে স্যাভলন দিয়ে গোসল করি এবং নিজেকে সুরক্ষা রাখার জন্য ফুল হাতের শার্ট গায়ে দিয়ে রাখি এবং হাতে কোনো সময়ের জন্য হ্যান্ড গ্লাভস পরি এবং জুতা তো আমি পরি। এভাবে মাস্ক পরতে হবে, এভাবে আমাদেরকে প্রতিক্রিয়া করতে হবে। আমি তো সারাক্ষণ রাস্তায় থাকি, তখন দেখি যে ওই যে ফিটনেসবিহীন যে গাড়িগুলো আছে, ওই গাড়ি থেকে মানে অনেক পরিমাণে বায়ু দূষণ হয়, অনেক ধোঁয়া বাইরে হয়। এই কারণে রাস্তাঘাটের অবস্থা খারাপ হয়। ফার্স্ট অফ অল মাস্ক ব্যবহার করতে হবে। আর যদি সরকার ওই ফিটনেসবিহীন গাড়িগুলা যদি ওইগুলা ট্রাফিকের মাধ্যমে যদি পরিবর্তন করতে পারে, যে মামলা দিতে পারে, তারপরে গাড়িগুলা নতুনভাবে তৈরি হবে বা ভালোভাবে রাস্তায় চলবে, তাইলেই মোটামুটি অবস্থাটা। দর্শক, এতক্ষণ আমরা শুনছিলাম ঢাকার বায়ু দূষণ নিয়ে জনগণের অভিমত। আজ এই পর্যন্তই, আবার হাজির হব নতুন কোনো পর্ব নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আজকালের সাথেই থাকুন। ধন্যবাদ।